বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাজিম আরবিক একাডেমিতে আপনাকে স্বাগতম। আপনি যদি সহজভাবে আরবি ভাষা, নাহু, সরফ ও কোরআনের ভাষা শিখতে চান তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। আজকের ক্লাসে আমরা খুব সহজভাবে সরফ অর্থাৎ আরবি গ্রামার শিখব ইনশাল্লাহ। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নিয়মিত আরবি ক্লাস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। চলুন আজকের ক্লাসটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাহাস ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল। গত ক্লাসে আমরা ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ সম্পর্কে আলোচনা করেছিলাম এবং ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফের গঠন প্রণালী সম্পর্কে আলোচনা করেছিলাম। তো এই ক্লাসে আমরা ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল সম্পর্কে আলোচনা করব। একটা কথা বলে রাখি আগেই যে আমরা যে মাজি 6 প্রকার পড়ছি, মাজি মুতলাক, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তিমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই, এই প্রত্যেকটা প্রকারের মধ্যে 4টা করে বহস হবে। মাজি মুতলাকের মধ্যে 4টা বহস, মাজি করিবের মধ্যে 4টা বহস, এভাবে প্রত্যেকটা প্রকারের মধ্যে 4টা করে বহস হবে। তাহলে মোট বহস হবে আমাদের 4×6 = 24টা। 4×6 = 24টা বহস হবে। 4টা বহস কীভাবে? এই যে এখানে দেখছেন যে ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল, আগে ছিল মাজি মুতলাক মারুফ। তো মারুফের একটা বহস, মাজহুল একটা বহস। আবার ইসবাত আছে, এখানে ইসবাতের 2টা, মারুফ, মাজহুল। আবার নাফি আছে, নাফি ফেলে মাজি মুতলাক মারুফ, নাফি ফেলে মাজি মুতলাক মাজহুল। এভাবে মোট 4টা বহস হবে। তো মাজি মুতলাকের একটা বহস আমরা পড়ে আসছি, ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। এখন পড়বো ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল। তো প্রত্যেকটা সংজ্ঞা আগে দিয়ে দিছে। তো ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুলের সংজ্ঞাটা পড়ে হলে, যে ফেল দ্বারা অতীতকালে সাধারণভাবে কোনো কাজ কৃত হলো বা করা হলো বোঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে না, তাকে ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল বলে। যেমন ফুইলা, সে কৃত হলো। তো যে গঠন প্রণালীটা দেখে নেই। ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ এর ফা কালিমাতে জম্মা তথা পেশ এবং আইন কালিমাতে কাসরা তথা জের। যদি কাসরা না থাকে, স্বাভাবিক কিছু কিছু বাবের আইন কালিমা জের থাকে, যেমন সামিয়া ইয়াসমাউ, সামিয়া, এখানে আইন কালিমাতে জের আছে, তো আর নতুন করে জের দেওয়া লাগবে না। যেমন তবে নাসারা ইয়ানসুর, এখানে ফা কালিমা আইন কালিমাতে জের নাই, সো এখানে জের দিতে হবে। তো এই জন্য বলছে যদি জের না থাকে তাহলে আইন কালিমাতে জের দিতে হবে। আর লাম কালিমাতে পূর্ব অবস্থা অনুযায়ী ফাতাহ তথা জবর রাখলেই ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল এর সিগা গঠিত হয়ে যাবে। যেমন ফাআলা থেকে ফুইলা, এখানে উদাহরণটা খেয়াল করেন। ফাআলা বলা হয়েছে কি যে ফা কালিমাতে জম্মা অথবা পেশ, এই যে ফা কালিমাতে পেশ দিছে। আইন কালিমাতে কাসরা যদি না থাকে, যেমন আইন কালিমা জের নাই, এখানে আইন কালিমা জের দিছে। আর লাম কালিমাকে নিজের অবস্থা আগের অবস্থায় বহাল রাখতে হবে, জবর থাকবে। যেমন ফাআলা থেকে ফুইলা, ফা কালিমাতে পেশ, আইন কালিমাতে জের, আর লাম কালিমা আগের অবস্থায় বহাল। ফুইলা, ফাআলা থেকে ফুইলা, স্বীকৃত হলো। দেখেন একটা সিগা গঠিত হয়ে গেল। তো গত ক্লাসে বলছিলাম যে এই যে সিগা গঠন প্রণালীটা, এটা শুধুমাত্র একটা সিগার ক্ষেত্রে এখানে বলছে, শুধুমাত্র ওয়াহিদ মুজাক্কার গায়েব প্রথম সিগাটা। বাকি সিগাগুলো কীভাবে গঠন করতে হবে এটা কিন্তু বলে নেয়। তো এখানে আর নতুন করে বলা লাগবে না। এটা হচ্ছে বাকি সিগাগুলো তো সেম নিয়ম এখানে ফলো করতে হবে। অর্থাৎ ফা কালিমাতে পেশ থাকবে, আইন কালিমাতে জের থাকবে, আর লাম কালিমা আগের অবস্থায় বহাল থাকবে। সুতরাং এখানে নতুন আর কোনো নিয়ম অ্যাড করা লাগবে না। আমরা সিগার রূপগুলো দেখি, সিগাগুলো যদি আমরা দেখে ফেলি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। আগে ছিল ফাআলা, ফাআলা, ফাআলু, এভাবে আমরা টানছিলাম। তো এখন আমরা এই পুরো বাহাসটা মুখস্থ করে ফেলবো। এই সিগাটা এখন আমাদের কাজ হলো মুখস্থ করে ফেলা। কীভাবে? ফুইলা, ফুইলা, ফুইলু, ফুইলাত, ফুইলাতা, ফুইলনা, ফুইলতা, ফুইলতুমা, ফুইলতুম, ফুইলতি, ফুইলতুমা, ফুইলতুন্না, ফুইলতু, ফুইলনা, এভাবে পুরো সিগাটা 14টা সিগা মুখস্থ করে ফেলবো। আর এইগুলো যদি একবার আমরা মুখস্থ করতে ফেলি, একবার যদি জেনে আমাদের গেঁথে যায়, তাহলে বারবার মুখস্থ করা লাগবে না। এগুলো আমাদের মানে জেন অটোমেটিক চলে আসবে, যে কোনটা ওয়াহিদ মুজাক্কার গায়েব, কোনটা তাসনিয়া মুজাক্কার গায়েব, কোনটা জমা মুজাক্কার গায়েব। ঠিক আছে, অর্থটা অটোমেটিক চলে আসবে একবার মুখস্থ করে ফেললে। শুধু সিগাগুলো আমাদের মুখস্থ করতে হবে। তো আগে ছিল ফাআলা, এখন হয়ে গেছে ফুইলা।
তাহলে এটা হচ্ছে মাজি মুতলাক ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল। ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুলের বহসটা আমরা শেষ করে ফেললাম। তো মাজি মুতলাকের দুইটা বহস শেষ হইল। এখন হচ্ছে 3 নম্বর বহস নফি ফেল। ইসবাতের আলোচনা শেষ, এখন হচ্ছে নফি। নফি অর্থাৎ না বোধক ক্রিয়া। তো বাহাস নফি ফেলে মাজি মুতলাক মারুফ, না বোধক হবে এবং তার ফাইল জানা থাকবে। যে সংজ্ঞাটা পড়ে ফেলি, যে ফেল দ্বারা অতীতকালে সাধারণভাবে কোনো কাজ করেনি বা হয়নি বোঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে তাকে নফি ফেলে মাজি মুতলাক মারুফ বলে। যেহেতু মারুফ তাই ফেলে ফাইল জানা থাকবে, এই জন্য বলছে ফাইল বা কর্তা জানা থাকে। আবার হচ্ছে নফি, তাহলে এর অর্থটা না বোধক হবে, করা হয়নি বোঝাবে। যেমন মা ফাআলা, সে করেনি। মা ফাআলার অর্থ সে করেনি, এই মায়ের অর্থ হচ্ছে সে করেনি, না অর্থবোধক বোঝাচ্ছে এখানে। গঠন প্রণালীটি কীভাবে দেখে নেই, যে একবারে সহজ। ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ এর পূর্বে না অর্থবোধক একটি মা যোগ করতে হবে। এই মা শব্দের মধ্যে কোনো পরিবর্তন সাধন করে না, তবে অর্থের মধ্যে হা বোধকের অর্থকে না বোধকে পরিবর্তন করে দেয়। দেখেন ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ এর শুরুতে শুধু একটা মিম আলিফ যোগ মা বৃদ্ধি করলে নফি ফেলে মাজি মুতলাক মারুফের সিগা হয়ে যায়। অর্থাৎ ইসবাতের শুরুতে মিম আলিফ যোগ মা বৃদ্ধি করলে নাফি হয়ে যায়। তো মারুফের শুরুতে যদি মা বৃদ্ধি করা হয় তাহলে নফি ফেলে মাজি মুতলাক মারুফ, মাজহুলের শুরুতে মা বৃদ্ধি করলে নফি ফেলে মাজি মুতলাক মাজহুল হয়ে যাবে। তো এখানে শুধুমাত্র মা বৃদ্ধি করলে নফি হয়ে যাবে। আর আগে যেহেতু আমি বলছিলাম যে আপনারা যদি একটা বহস মুখস্থ করতে পারেন বাকি সবগুলো একবারে সহজ হয়ে যাবে, শুধু কিছু শব্দ পরিবর্তন করতে হবে, শুরুতে শব্দ বৃদ্ধি করতে হয়। তো যে ফাল আমরা আগে কিন্তু মুখস্থ করে আসছি প্রথমেই। তো এখন শুধু মাটা বৃদ্ধি করলে আগের মতো সেম সিগা টানলে শুধু মুখস্থ হয়ে যাবে। যেমন মা ফাআলা মা ফাআলা মা ফাআলু মা ফাআলাত মা ফাআলাতা মা ফাআলনা মা ফাআলতা মা ফাআলতুমা মা ফাআলতু মা ফাআলতু মা ফাআলতুমা মা ফাআলতুন্না মা ফাআলতু মা ফাআলনা। ব্যাস এভাবে মুখস্থ করে ফেলবেন। তাহলে নফি ফেলে মাজি মুতলাক মারুফ, শুধু ফাআলার শুরুতে একটা মা বৃদ্ধি করে দিলে নফি ফেলে মাজি মুতলাক মারুফের সিগা হয়ে যাবে। এরপর আসেন নফি ফেলে মাজি মুতলাক মাজহুল। এটাও একবারে সহজ। যে সংজ্ঞাটা পড়ে নেয়, যে ফেল দ্বারা অতীতকালে সাধারণভাবে কোনো কাজ কৃত হয়নি বা করা হয়নি বোঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে না। যেহেতু এটা মাজহুল, এর জন্য ফাইল জানা থাকে না, তাকে নফি ফেলে মাজি মুতলাক মাজহুল বলে। যেমন মা ফুয়াইলা, তো এটা যেহেতু নফি এই জন্য শুরুতে মিমারে যেমন মা বৃদ্ধি করেছে, সে কৃত হয়নি। আগে ছিল শুধু ফুয়াইলা, এখন শুরুতে একটা মা মিমারে যেমন মা বৃদ্ধি করা আছে, মা ফুয়াইলা। গঠন প্রণালীটা কি, একবারে সহজ। ইসবাত ফেলে মাজি মুতলাকের শুরুতে মিমারে যেমন মা বৃদ্ধি করলেই নফি ফেলে মাজি মুতলাক মাজহুল হয়ে যাবে। ঠিক আছে, তো ইসবাত এর শুরুতে মিমারে মা বৃদ্ধি করলে নফি হয়ে যায়। মারুফের শুরুতে মা বৃদ্ধি করলে নফি মারুফ, আর মাজহুলের শুরুতে মা বৃদ্ধি করলে নফি মাজহুল। তো এখানে সিগাটা আমরা টেনে ফেলি, যে আগে মাজি মুতলাক মারুফ ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ মাজহুল ছিল ফুয়াইলা, এখন নফি ফেলে মাজি মুতলাক মাজহুল হবে মা ফুয়াইলা। তো এইভাবে সেটা বুঝতে পারবে যে মা ফুয়াইলা মা ফুয়াইলা মা ফুয়াইলু মা ফুয়াইলাত মা ফুয়াইলাতা মা ফুয়াইলনা মা ফুয়াইলতা মা ফুয়াইলতুমা মা ফুয়াইলতু মা ফুয়াইলতি মা ফুয়াইলতুমা মা ফুয়াইলতুন্না মা ফুয়াইলতু মা ফুয়াইলনা। ব্যাস মুখস্থ করলে আপনার অর্থ বা এই যে সিগার নাম এগুলো অটোমেটিক ধ্যানে চলে আসবে। অর্থ মানে সহজ একবারে, যে সে কৃত হয়নি, তারা সকল পুরস্কৃত হয়নি। মাঝখানে ব্র্যাকেটে আর কি পুরুষ আর স্ত্রী এগুলো পার্থক্য করছে। দেখেন এখানে কিছু অনুশীলন দিছে, এগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে, টাস্ক থাকবে, আপনারা এগুলো ফুলফিল করে ফেলবেন। তাহলে আপনাদের জন্য লেসনটা খুবই মজবুত হবে এবং এটা মুখস্থ হয়ে যাবে। মাঝে ফেলে মাঝ মুতলাক কত প্রকার কী কী পরিচয় চাইছে, ইসবাত ফেলে মাঝ মুতলাক মারুফের সংজ্ঞা, গঠন প্রণালী। এরপরে ফেলের মধ্যে মূল অক্ষর হিসেবে কালিমা কয়টা, কী কী মূল অক্ষর হিসেবে, যেমন ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, এগুলাই। ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুলের সংজ্ঞা, গঠন প্রণালী। নফি ফেলে মাজি মুতলাক মারুফের সংজ্ঞা, গঠন প্রণালী। এখানে দেখেন কিছু মাজদার দিয়ে দিছে, নিম্নিত মাজদারগুলো দ্বারা ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ ও মাজহুলের রূপান্তর বলো। আল ইলমু দিয়ে আপনার ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ মাজহুল, তাহলে আলিমা এভাবে সেখানে আনতে হবে। আবু গফুর, তো আমি বলে দিলাম না, বাকিগুলো আপনারা করে ফেলবেন। যা আমি বলে দিলে তো সহজ হয়ে গেল, বা আপনাদের টাস্ক হলো না, হোমওয়ার্ক করা হলো না, এই জন্য আপনারা করবেন। এখানে কিছু সিগা দিছে, এই সিগার অর্থ বহস এগুলো বের করতে হবে। যে সামিয়াত, এটা কোন সিগা, যেমন সামিয়াত হলো ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা,
বহস হলো ইসবাত ফেলে মাঝে মুতলাক, মারুফ অর্থ হলো সে একজন মহিলা শুনেছে। তো এইভাবে প্রত্যেকটা সিগা আপনারা সিগা কোন সিগা এবং অর্থ কি বহস কি বের করে ফেলবেন। পরে কিছু এখানে বাংলাদেশে এগুলো আরবি করতে বলছে, তো সিগা তৈরি করে তারা দুইজন স্ত্রী প্রহার করলো, অর্থাৎ দরা বাতা, এই যে তারিফ তা তাসনিয়ার দুইজন প্রহার করলো, দরা বাতা। তো এইভাবে আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করে ফেলবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ মাঝে কলিগ সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নিয়মিত আরবি ক্লাস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।